শরীরটা ঠিক করে করে না, সব করে দিতে হয়, বইটা পর্যন্ত গোছাইনি। কিরে তোর হলো? স্কুলে দেরি হয়ে যাচ্ছে, বাস এসে যাবে। হ্যাঁ মা, আসছি। একটাও যে কি ভারী। বিমলা মাসি, মনকে নিয়ে যাও, টিফিনটা খেয়ে নিস। হ্যাঁ মা, বাই বাই। বাই। কি হলো? আমার টিফিনটা পাবো কিনা? অফিসে তো দেরি হয়ে যাচ্ছে। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। বাবা যদি এসব শুনতো, বাবা আমায় কিচ্ছু বলবে না, যত ঝামেলা তুমিই পাকাও। হ্যাঁ হ্যাঁ, যত ঝামেলা সব তো আমিই পাকাই। এই বাপের আদরেই তুমি একেবারে মাথায় চড়েছো, আমার কোনো কথাই কানে তোলো না। দিন রাত হিন্দি ফিল্মের হিরোইনের মতো হাত ভাগ করে ঘুরে বেড়াচ্ছ। তো দুজন দিদিমণি তোমার প্রাইভেট পড়াতে আসে, অথচ তোমার পড়ায় মন নেই। স্কুলের বই পড়ে ছাই হবে, আমি সিনেমা করবো, সিনেমা। আলিয়া ভাটের মতো করাচ্ছি তোমার সিনেমা। ওর বলছে টিভির সামনে থেকে স্কুলের ড্রেস ছেড়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বস। মনে রাখিস, সন্ধ্যেবেলায় উল্টে আসবে গান শেখাতে। সারা সপ্তাহ তো হারমোনিয়ামে ঝসে। ওসব আমার ভালো লাগে না মা। গান মানেই তো সেই রবীন্দ্রসঙ্গীত, যত সব প্যান প্যানে কাঁদুনি। গানই যদি শেখাতে চাও, তা হিন্দি সিনেমার গান শেখাচ্ছ না কেন? বাদল বরসা চুলি সাवन को पानी। কি করছিস? ছাড়। জানো মা, এবারে কালীপুজোর ফাংশনে
সব রুচি মো, আমাদের মেয়ে হয়ে শেষমেশ তুই এই সব গান গাইবি? পাড়ার ফাংশনে কোমর বেঁকিয়ে হিন্দি ছবির গান গাইবি মো? এই জন্য তোর লেখাপড়ার জন্য, তোর গান শেখার জন্য আমরা শয়ে শয়ে টাকা খরচ করছি। উফ বাবা, আর পারি না, খালি পড়া পড়া আর পড়া। আমি মোটেও পড়তে বসবো না। তুই পড়তে না বসে কিভাবে থাকিস আমিও দেখে নেব। पुष्पराज झुकेगा नहीं। তবে রে अच्छा अच्छा যাচ্ছি। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারলাম না। সারা দিন খালি সিনেমা সিনেমা আর সিনেমা। আমি আর পারবো না। উফ। দেখেছো, টিফিনটাও শেষ করেনি। উফ। আর পারলাম না। এসে পড়বা ভুল করে বললো ফলা তো আজ যে তোর কি হলো? রাতে খাওয়ার পরে পড়তে বসেছিস? ওঠ, শুয়ে পড়বি চল। কাল ভোরবেলা উঠে আবার পড়তে বসবি। চল চল শুয়ে পড়, চল। মা, কতকাল তোমার মুখে গল্প শুনি, একটা গল্প বলো না মা, শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। গল্প? তুই তো হিন্দি ফিল্মের প্রকারে, ও সব গল্প তো আমি জানি না। না মা, ওসব না, আমি রূপকথার গল্প শুনবো। রূপকথার গল্প? এই যে যখন তুই রূপকথার গল্প শুনতে চাস বা টিভিতে এনিম্যাল প্ল্যানেট বা কার্টুন চ্যানেল দেখিস, তখন মনে হয় আমাদের মন নষ্ট হয়ে যায়। সে এখন আগের মতোই আছে। দেরি করো না মা, গল্প বলো, রাজা রানীর গল্প। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ আমি তোকে বিজয় বসন্তের গল্প শোনাবো। তোর বিজয় বসন্তের গল্প আমি জানি, ঠাকুরমার ঝুলিতে অনেক পড়েছি। না রে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা বিজয় বসন্ত গল্পটি নয়। আমি তোকে শোনাবো কাঙাল হরিনাথ মজুমদারের লেখা বিজয় বসন্ত। দুটো গল্প হয়? মূল গল্পটা এক, তবে কাঙাল হরিনাথের গল্পটা অনেক বড়। তার অনেক ডালপালা, এক গল্পের মধ্যে অনেক গল্প। কাঙাল হরিনাথ কে মা? কাঙাল হরিনাথ তিনি ঊনবিংশ শতাব্দীর একজন শক্তিশালী সাংবাদিক ও সাহিত্যিক ছিলেন। তিনি গ্রাম বার্তা প্রকাশিকা বলে একটি পত্রিকা বের করতেন। তাতে গ্রামের গরিব চাষিদের দুঃখ দুর্দশার কথা ছাপা হতো। ও তুই বড় হলে তার বিষয়ে অনেক কিছু জানতে পারবি। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন গল্পটা বলো তো। তোকে তো আগেই বললাম কাঙাল হরিনাথের গল্পটা অনেক বড়। তাছাড়া একই গল্পের মধ্যে অনেক গল্প। দাঁড়া দাঁড়া, তোকে তার মধ্যে থেকে একটা ছোট গল্প শোনাই। হবে হবে। এই তো হাতের কাছে হরিনাথের নির্বাচিতা রয়েছে। দাঁড়া, বিজয় বসন্তটা বের করি। এই তো পেয়েছি। এবার তার মধ্যে থেকে এই গল্পটা শোনা। শারদাজ মুনি বসন্তকে এই গল্পটা বলেছিল।
বাছা বসন্ত, মনুজ নামা এক ব্রাহ্মণ কুমারের কৈশোরাবস্থা গত হইলে তিনি যৌবনের প্রারম্ভে সন্দেহ পন্থায় ইতস্তত গমন করিতে করিতে সম্মুখে এক চিন্তা শৈল দেখিতে পাইলেন। সেই পর্বতের শিখর দেশ ক্রমে বৃদ্ধি প্রাপ্ত। এ কি অদ্ভুত ভাষা না, কিছুই তো বুঝতে পারছি না। সে যুগের বাংলা গদ্য এইরকমই ছিল। তাছাড়া তোরা এই যুগের ছেলেমেয়েরা বঙ্কিমচন্দ্রের উপন্যাসের ভাষাও বুঝতে পারত না। কাঙাল হরিনাথ তো তারও আগে লেখা। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে গল্পটা সহজ করে বলছি, শোন। মনুজ নামের একটি ছেলে একদিন বেড়াতে বেড়াতে একটা পাহাড়ের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে পথটা দুভাগে ভাগ হয়ে গেছে। কোন পথে সে যাবে তা মনুজ যখন কিছুতেই বুঝতে পারছিল না, তখন আকাশ থেকে দুজন দিব্যাঙ্গনা মানে তো তুই আবার বুঝবি, মনে কর ওরা স্বর্গের দেবী। একজনের নাম প্রিয়া, একজনের নাম শ্রেয়া। যা, গল্পটা শুনতে শুনতে মন ঘুমিয়ে পড়লো। আজও কি ওই প্রিয়া আর শ্রেয়া আসতে পারে না? মমির মতো বাচ্চা ছেলে মেয়েদের সঠিক পথ দেখাতে ওরা কি আর কোনোদিনও আসবে না? পরীক্ষার কি সত্যি আর কোনো প্রয়োজন আছে? কতবারই তো প্রমাণ হয়েছে যে মানুষ প্রিয়াকে চায়, শ্রেয়াকে নয়। আর তাছাড়াও এখন তো আমারই জয় জয়কার, চারপাশে ভোগের মোহিনী হাতছানি। মানুষ আগের চেয়েও এখন আরো বেশি অর্থ চায়, চট জলদি নাম চায়, জীবনটাকে উপভোগ করতে চায়। এখন আর কেউ তোর পথে, ওই নিষ্ফল সাধনার পথে, আত্মনিগ্রহের পথে, ত্যাগের পথে চলতে চায় না। জানি সময়টা আমার পক্ষে খুবই প্রতিকূল। চারপাশে শুধু লোভ, লালসার
কুৎসিত বিকার, এই শ্রেয়া সাধনা অনেকেই করতে চায় না, এই কথা আমি জানি প্রিয়া। তবু এসেছি আরেকবার পরীক্ষা করে দেখতে, এই বিকৃত বাসনার যুগে এই শ্রেয়া সাধনা সত্যি কি কেউ করতে চায় না? এই শোন শোন, বারবার আমার কাছে হেরে গিয়েও তোর যখন কোনো শিক্ষাই হয়নি, ঠিক আছে তাহলে না হয় আরেকবার পরীক্ষা করে দেখাই যাক। এই বালিকার উপরে তুই বড় না ওম এখন ঘুমোচ্ছে, চল আমরা স্বপ্নের জগতে ঢুকে পড়ি। চল। ভয় পেও না মো, আমরা তোমার সঙ্গে আছি। তোমরা কারা? তোমাদের গা থেকে আলো বেরোচ্ছে। তোমরা কি স্বর্গের দেবী? আমাদের দুজনকে না হয় দেবী ভাবো, আমরা তোমাকে পথ দেখাতে এসেছি। পথ? কিসের পথ? উন্নতির পথ, সমৃদ্ধির পথ, সুখ ও বিলাসের পথ। তুমি যা চাও সব পাবে আমার পথে গেলে। তোমরা তোমরা কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। সোনা, তুমি এখন দাঁড়িয়ে আছো যেখানে, সেখান থেকে পথটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা পথ আমার পথ, আরেকটা পথ ওর, প্রিয়ার। শ্রেয়ার পথে যেও না মো, ও পথে কিচ্ছু নেই। ওই দেখছো না সারাটা পথ কেমন জঙ্গলে ঢাকা, ওখানে ওখানে কাটার ঝোপ। তোমার কচি কচি পা দুখানে যে রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে যাবে। ওখানে কত খানাখন্দ, যখন তখন আছাড় খাবে, আর এই হাত পায়ে না হাড় গোড় ভাঙবে। আর এদিকে এসো এসো, দেখো দেখো আমার পথটার দিকে তাকিয়ে দেখো একবার, একদম মসৃণ, যেন কংক্রিটে বাঁধানো রাজপথ। চারিপাশে দেখো দেখো কত ফুলের বাগান, ওই উড়ালগুলো আছে কত, আর সারি সারি কত দোকানপাট, শপিং মল, মাল্টিপ্লেক্স, প্লাজা, কি নেই এখানে, তুমি যা চাও। তুমি হিন্দি সিনেমার নায়িকাটা চাও না? হ্যাঁ, আমি তোমাকে তাই বানিয়ে দেবো। তুমি তো গানও জানো তাই না? হ্যাঁ, আমি তোমাকে টিভি চ্যানেলে যে কোনো হিন্দি গানের কম্পিটিশনে ফার্স্ট করে দেব। টাকার গদিতে শুয়ে থাকবে মম, টাকার গদিতে। বাড়ি গাড়ি টাকা পয়সা সব পাবে, যা চাও। আর তার জন্য তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না।
শুধু আমার পথে চলতে হবে, এই প্রেয়ার পথে। হ্যাঁ, চলবো। আমি তোমার পথেই চলবো প্রিয়া মাসি। এটাই সহজ পথ। সহজ পথ মানে সঠিক পথ নয় মো। আমার পথ শ্রেয়ার পথ, মঙ্গলের পথ। হ্যাঁ মো, আমার পথের শুরুটা প্রিয়ার পথের মতো সহজ নয়। আমার পথে চলতে গেলে সত্যি প্রথম দিকে তোমাকে অনেক কষ্ট, অনেক দুঃখ পেতে হবে কিন্তু। এই শুনলে শুনলে তো মো, এই শ্রেয়া নিজেই স্বীকার করছে যে ওর পথে না দুঃখের কাঁটা বেছানো। ও, তুমি প্রেয়ার পথের শুরুটাই দেখেছো, শেষটা দেখো। চলো, আমি তোমাকে ওই মায়াবী ছলনা ঝকঝকে সুন্দর পথের শেষটা দেখিয়ে আনি। ওই দেখো, ভালো করে দেখো মো, দেখতে পাচ্ছো? হ্যাঁ, প্রিয়া মাসি, আমি দেখতে পাচ্ছি। আরো ভালো করে দেখো। তুমি আমায় কোথায় নিয়ে এলে প্রিয়া মাসি? এত সহজ, এত সুন্দর পথের শেষে কি ভয়ঙ্কর ঘাট! আর তার মধ্যে জলের বেঁধেছে শত যুগের অন্ধকার। হে কি, একের পর এক এই পথে যাত্রীরা এই ঘাটের মধ্যে পড়ে যাচ্ছে। তাদের সারা গায়ে কাদা, কি ভয়ঙ্কর লাগছে তাদের দেখতে। ওই যে মাথার উপরে শুকুনি না করছে, সে আমার সেই হুশ 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 হুশ। আরো ভালো করে দেখো মো, শকুনে শিয়ালে তাদের ছিঁড়ে খাচ্ছে। এই লোভ, লালসা আর বিকৃত বাসনা এই শেষ পরিণতি। ওই প্রপাদে নির্মম ধূসর। আমি আর এসব দেখতে পাচ্ছি না প্রিয়া মাসি। আমি তোমার পথেই চলবো। যতই সে পথ কঠিন হোক না কেন, তবু সেই পথই আমার পথ। আমার পথ কঠিন, কিন্তু সে পথ আনন্দময়। হ্যাঁ মো, তোমাকে কাটা বেছানো পথে রক্তমাখা পায়েই চলতে হবে, কিন্তু যতটুকু পথ তুমি চলতে পারবে তোমার জীবনের সেরা সঞ্চয় হয়ে যাবে। যার কোনো ভয় নেই না, শ্রেয় পথে চটজলদি সাফল্য নেই। যেটুকু সফলতা তুমি পাবে তা তোমাকে ঘাম ছড়িয়ে পরিশ্রম করেই অর্জন করতে হবে। তবে সেই অর্জনের পিছনে যে আনন্দ আছে তার কোনো তুলনা হয় না। তুমি যদি সমস্ত প্রলোভন ত্যাগ করে এই মঙ্গলময় পথে চলতে পারো, তাহলে হয়তো দেখবে পথের কোনো বাঁকে তোমারই জন্য অপেক্ষা করে আছে মহামানবেরা। হয়তোবা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ? হ্যাঁ মো, আমার জন্য অপেক্ষায় থাকবেন রবীন্দ্রনাথ, রবি ঠাকুর। শ্রেয়া মাসি, আমি তোমার পথেই চলবো। শ্রেয়া মাসি, আমি তোমার পথেই চলবো। ঠিক আছে ঠিক আছে, এই এখানে না হয় আমি হেরে গেলাম, কিন্তু জেনে রাখিস শ্রেয়া, এই আমার পথে আজ হাজার হাজার ছেলেমেয়েরা চলছে, এই আমার পথে। কিন্তু এখনো তো মোমের মতো কেউ কেউ তৈরি হচ্ছে আমার পথে চলার জন্য। আর এই দুঃসময় এখানে আমারই জয়, বুঝলি? এখানে আমারই জয়। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, দিগন্তে
আজ সূর্য কোন দিকে উঠেছে? ভোরবেলা তুই রিয়াজে বসেছিস, তাও আবার রবীন্দ্রসঙ্গীত। আমার মেয়ে রবীন্দ্রসঙ্গীত গাইছে। এসো না মা, ও মা এসো না, আমরা দুজনে আজ এই গান গেয়ে উঠি। গান গাইবো কি রে? আজ আমরা নাচবো, নাচবো। আজ আমরা নাচবো রে, আজ আমরা নাচবো, নাচবো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নীল দিগন্তে নমস্কার, আমি হেড করি। তো যদি ভাল লাগিছে তাহলে হাত সাপড়ি দিও, তাহলে তো এনার্জি পাবো।